আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশের কক্সবাজার জেলা শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে হিমছড়ি জাতীয় উদ্যানের সামনে। আমি দাঁড়িয়ে আছি হিমছড়ি জাতীয় উদ্যানের এই মেরিন ড্রাইভের উপর। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেরিন ড্রাইভ। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি দাঁড়িয়ে আছি হিমছড়ি জাতীয় উদ্যানের সামনে। এটাই জাতীয় উদ্যান। আর যে রোডের উপর আমি দাঁড়িয়ে আছি এটাই মেরিন ড্রাইভ রোড। এখান থেকে সোজা দক্ষিণে ৭০ কিলোমিটার টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট, এবং এটা সোজা উত্তর এখান থেকে কক্সবাজার শহর অর্থাৎ কলাতলী মোড় ১২ কিলোমিটার। আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের এক দর্শনীয় স্থান হিমছড়ির বৈশিষ্ট্য এখানে এক পাশে পাহাড় আর এক পাশে সাগর। দেখতে পাচ্ছেন বিশাল সাগর, বঙ্গোপসাগর। এই সেই বঙ্গোপসাগর এবং এক পাশে পাহাড়। হিমছড়ির বৈশিষ্ট্য এখানে প্রতিদিন অগণিত অসংখ্য লোক, দর্শনার্থী, পর্যটক এই জায়গাটা ভ্রমণের জন্য আসে। আমি দাঁড়িয়ে আছি সেই হিমছড়ির জাতীয় উদ্যানের ঠিক মূল গেটের সামনে এবং মেরিন ড্রাইভ রোডে। আজ 10ই জুন 2026 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, সময় সকাল 10:50। আমি দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভের উপর। দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য ইজি বাইক বা বিভিন্ন পরিবহন, চাঁদের গাড়ি সবই বিভিন্ন জায়গা অর্থাৎ কক্সবাজার শহর বা এখান থেকে যে দক্ষিণের টেকনাফ শহরে নিয়ে যায়। অসংখ্য অগণিত লোকজন প্রতিদিন এই হিমছড়ি এই জাতীয় উদ্যানে চলে আসে। এখানে আছে ঝর্ণা, এখানে আছে ভিউ পয়েন্টের চূড়ার উপর সিঁড়ি বেয়ে উপরে উঠলে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ নীল জলরাশির নিখুঁত দৃশ্য উপভোগ করা যায়। হিমছড়িতে আছে ঝর্ণা। বর্ষাকালে এই হিমছড়ি পাহাড় ঝর্ণাটি তার পূর্ণ যৌবনা রূপ ধারণ করে, যা এখানকার প্রধান আকর্ষণ। এখানে আছে এই যে সামুদ্রিক ড্রাইভ, মেরিন ড্রাইভ সড়কটি এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র নিয়ে তৈরি, যা ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। আমি দাঁড়িয়ে আছি সেই সুন্দর একটা জায়গা, দর্শনীয় একটা স্থান হিমছড়ি জাতীয় উদ্যানের সামনে এই মেরিন ড্রাইভের উপর। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি রইল আমার শুভকামনা এবং ভালোবাসা। হিমছড়ি জাতীয় উদ্যানের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।